দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের মধ্য দিয়ে তা শেষ হয়েছে। সংঘাত মাত্র 4 দিনের হলেও চিরবৈরী এই দুই দেশের পাল্টাপাল্টি হামলা উদ্বেগ তৈরি করেছিল গোটা বিশ্বের। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ব্যস্ত হয়েছে দুই দেশই। তবে কোনো রকম প্রমাণ দেওয়া ছাড়াই যুদ্ধে নিজেদের জয়ী বলে দাবি করছেন পাকিস্তান বিমান বাহিনীর অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব। নিজেদের সৈনিকদের বীরত্বের কথা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সাম্প্রতিক এই সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। সংবাদ সম্মেলনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওরঙ্গজেব পাকিস্তান এয়ারফোর্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ই PAF পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। এ সময় তিনি বিমান বাহিনীর কার্যক্ষমতার প্রশংসাও করেন। বিমান বাহিনীর এই অফিসার বলেন, সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে পাকিস্তান বিমান বাহিনী। উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগে বাধা দেওয়া হয়েছে এবং ধ্বংস করেছে বাহিনীটি। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকির ছিল। সংবাদ সম্মেলনে ভারতের একটি গুরুতর ব্যর্থতার কথাও তুলে ধরেন আওরঙ্গজেব। তিনি বলেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানতাবশত তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আরও নিশ্চিত করেন, পাকিস্তান এয়ারফোর্স নিজেদের কোনো ক্ষতি ছাড়াই 6টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যা সামরিক যুদ্ধের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।